মেসার্স ইকবাল বাণিজ্যালয় থেকে আজকের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তালিকা আমরা জানিয়ে দিব এবং আজকের এই পেঁয়াজ এবং রসুনের দরদাম কেমন রয়েছে আমরা সেই বিষয়ে কথা বলবো। সরাসরি আমাদের সাথে রয়েছেন এদিকে ব্যবসায়িক ইকবাল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইকবাল ভাই, আজকে বেচা বিক্রিটা কেমন ছিল? বেচা বিক্রি মোটামুটি খারাপ না, শুক্রবার আন্দাজে বেচা বিক্রি ভালো। ভালো। হ্যাঁ, পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে? একই বাজার ভাই, পেঁয়াজের বাজার এখন বাড়বে না, দাম কমতে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনিতে কেমন মনে হচ্ছে এই সপ্তাহের ছুটির দিনে আগের দিনগুলো থেকে কেমন বেচা বিক্রি হয়? মোটামুটি খারাপ হয় না, শুক্রবার সকালে একটু বেচা কিনা ভালো হয়, তারপর থেকে নামাজের পর থেকে আর বেচা কিনা হয় না তেমন, আচ্ছা, হালকা হয়। বুঝতে পারছি। তার মানে আর হচ্ছে যে এদিকে পেঁয়াজের আমদানিটা কি পরিমাণ দেখতে পাচ্ছেন ভাই? পেঁয়াজের আমদানি এখনো ভালো আছে, পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে শ্যামবাজার পর্যাপ্ত পরিমাণ আছে। আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বর্তমানে আমরা যতটুকু জানি যে মুড়িকাটার নাম শুনেছি মার্কেটে। হ্যাঁ, মুড়িকাটা ভাই আসছে, কিন্তু যে মুড়িকাটা আসার দরকার সেই পরিমাণ মুড়িকাটা আসে নাই। হঠাৎ একদিন হয়তো আসছে, তাহলে এই মুড়িকাটায় শ্যামবাজার চলবো না। তবে এই মুড়িকাটায় আরও দাম কমে গেছে। মুড়িকাটার কথা শোনার পর থেকেই পাইকাররা আমাদের কাছে এসে দাম কম বলে আমরা দাম চাইলে নিতে চাই না। এখন 85-90 টাকা পেঁয়াজ। আচ্ছা, এই আরেকটু জানতে চাই আসলে ভাই, আমরা যদি শুনছি যে মার্কেট নাকি অনলি 16 বস্তা পেঁয়াজ দেখতে পেয়েছে, মুড়ি কাটা পেঁয়াজ। কিন্তু মার্কেটে একদিনের চাহিদা অনুযায়ী কত বস্তা লাগবে, কয় গাড়ি লাগবে? একদিনের চাহিদা অনুযায়ী নির্মিত 8-10 গাড়ি পেঁয়াজ, তো নতুন পেঁয়াজ লাগবে, তাইলে মার্কেট দাম একবারে কমে আসবে। আচ্ছা, এই তবে আরো দিন 10-15 পরে একবারে বাজার নিয়ন্ত্রণে চলে আসবে, অনেক কমে যাবে। কিন্তু আচ্ছা এখন মার্কেটে হাট বাজারে যে পেঁয়াজ আছে তাতে এখনো পেঁয়াজ ফুরাবে না, নতুন পেঁয়াজ আসবে, তারপরেও পুরান পেঁয়াজ থাকবে। তারপরে পুরাতন পেঁয়াজ হ্যাঁ, থাকবে। পেঁয়াজ থাকবে। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে এই যে ফাটা পেঁয়াজের কি অবস্থা ভাই? ফাটা পেঁয়াজ 50-55 টাকা দাম। 50-55 টাকা ফাটা পেঁয়াজের বাজার। জি জি। আচ্ছা আচ্ছা। আর এই পেঁয়াজের বাজার তালিকা নিয়ে এখন কোনো অভিযোগ আছে ক্রেতাদের? না, এখন ক্রেতাদের অভিযোগ নাই, এখন ব্যাপারীদের অভিযোগ। কি অভিযোগ আছে? ব্যাপারীরা 3700-3800-4000 টাকাও বাজার যায়, জি। কিন্তু মাল কেনছে, যে দামে মাল কেনছে এখন সেই দাম বিক্রি হচ্ছে না। এখন ব্যাপারীদেরকে এইতে 4-5 টাকা লস পার কেজিতে। পার কেজিতে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখনো ব্যাপারীদের প্রত্যেকটা আড়তে যে পরিমাণ মাল পড়ে আছে, এই মাল আর বাড়তি বেচার কোনো সম্ভাবনা নাই। এখন পেঁয়াজের মৌসুম শেষ, পুরান পেঁয়াজে এখন শীত মৌসুম চলে আসে, এখন পেঁয়াজে গাছ বেরোয় যাচ্ছে, বাতাস পাইলেই পেঁয়াজে কল বেরোয় যায়। এখন পেঁয়াজ দ্রুত ছেড়ে দিতে হবে, এখন পেঁয়াজের ওয়েট কমে যাচ্ছে, এখন পেঁয়াজ বেশি দিন রাখা যাবে না। আচ্ছা আচ্ছা ভাই, আপনার কথা তো মানছি, কিন্তু আমি আজকে একজন রাখি ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, জি জি। যে উনি বলেছে ভাই পেঁয়াজ আমাদের হাতে এখনো অনেক পেঁয়াজ আছে, অনেক পেঁয়াজ আছে, যা দিয়ে এখনো 1 মাস চলবে। 1 মাস চলবো। এখন আমি মনে করি এখন চাষিরা যাদের চাঙে পেঁয়াজ আছে, এখন চাং থেকে পেঁয়াজ পেরে বিক্রি করা উচিত, যে দামি হোক। আর যারা রাখি বাটি পেঁয়াজ রাখছে বেশি লাভ করার ইচ্ছায়, তারা লাভ করতে পারবে না, এখন বাজার আর বাড়বে না। যেহেতু মার্কেটে নতুন পেঁয়াজ আমদানি হয়েছে, হয়তো কিছু চাষি আছে, হয়তো ড্যাঙ্গা এলাকা, হয়তো উঁচু জমি, তারা হয়তো আগুর পেঁয়াজ লাগাইছিল, হয়তো কিছু পেঁয়াজ আসছে, কিন্তু সবার পেঁয়াজই তো এখন ওঠে নেই। এখন কুষ্টিয়া, ঈশ্বরদী, আল্লাহর দরগা, এদের পেঁয়াজ কিছু আসবে, মার্কেট এই পেঁয়াজে হয়তো পরিপূর্ণ করতে পারবে না। আচ্ছা তবে ভরপুর না আসা পর্যন্ত পেঁয়াজের বাজার হয়তো কেইতে আরও 10 টাকা কমে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আরো 10 টাকা কমে যাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি সচরাচর আসে না? জি জি। বুঝতে পারছি বুঝতে পারছি। ভাইজান, আজকের হাটের বাজার কত কত যাচ্ছে? আজকে হাটের বাজার 3700 থেকে 3800 বাজার। 3700 থেকে 3800 বাজার। জি জি জি। আর মার্কেটে এই যে পেঁয়াজ, এটা কত বিক্রি চলছে? এটা আমরা বেচছি 90 টাকা।
ইকবাল ভাই আজকের সর্বোচ্চ ভালো পেঁয়াজটা কত বিক্রি হয়েছে? ভালো পেঁয়াজ 95 থেকে 97 টাকা পর্যন্ত বেচছি। 95 থেকে 97 পর্যন্ত বিক্রি করেছেন জি। না? আচ্ছা আচ্ছা। আমাদের অনেকে পাবনার পেঁয়াজ আলাদাভাবে জানতে চায় জি জি। যে পাবনার পেঁয়াজ বাজার কেমন আছে? পাবনার পেঁয়াজ মার্কেটে আছে 95 থেকে 100 টাকা বাজার আছে। 95 থেকে 100 টাকা বাজার আছে। 100 টাকা বাজার আছে। সর্বোচ্চ হাই কোয়ালিটি মাথার পেঁয়াজ। আচ্ছা, যারা আপনার সাথে এখন নতুন সিজন আসছে মুড়ি কাটার সামনে জি। এবং মুড়ি কাটা পেঁয়াজ আসবে, মুড়িকাটা আসবে, হ্যাঁ। যারা নতুন ব্যবসা করতে চায় জি জি। তাদের জন্য কি বার্তা দিবেন আর কি কি পরিমাণ তাদেরকে আভাস দিবেন যে কিভাবে ব্যবসা এখন করে ভালো নতুন হয়? পেঁয়াজ বেশিরভাগই 80% পেঁয়াজ আসবে চাষির পেঁয়াজ। আর হাট বাজার থেকে এই ব্যাপারীরা কিনতে পারবে। তা পেঁয়াজ এখন আনলে ব্যবসা হবে, কিন্তু পুরান পেঁয়াজও থাকবে মার্কেটে। দেখা গেল যে আমাদের এখানে পেঁয়াজ আনলে আমরা সুন্দরভাবে বিক্রি দিতে পারবো। আচ্ছা, বিক্রি করে দিতে পারবেন। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা টাকার প্রশ্ন করেছে তাদের জন্য কি বলবেন? আমরা বিক্রি শেষ লগে লগে টাকা পেমেন্ট। টাকা পেমেন্ট আমাদের এখানে বেচা কেনার পরে টাকা পড়ে থাকবে না। এবার ঠিকানা বলে দেন তাহলে। মেসার্স ইকবাল বাণিজ্যালয়, 8/2 বিকে দাস রোড, শ্যামবাজার, ঢাকা। আচ্ছা 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 আচ্ছা। শ্যামবাজার। মোবাইল নাম্বার 01721067423। আচ্ছা আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে ইকবাল বাণিজ্যালয়ের জি সাথে জি সরাসরি কন্ট্যাক্ট করে পেঁয়াজ আলু পাঠাতে পারবে। জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। আর এদিকে রসুনের বাজার কি অবস্থা ভাই? রসুনের বাজার 55 থেকে 60 টাকা বাজার। ভাই এটা তো ভোট রসুন। এটা মোটা, এটা ফরিদপুরের রসুন। এই রসুন যদি নাটোরের হইতো তাহলে কত টাকা? নাটোরের হইলে 70 থেকে 75 টাকা দাম আছে। 75 টাকা দাম ছিল। নাটোরের হইলে শুধু? নাটোরের মানের গুণগত মান ভালো। আচ্ছা আচ্ছা, কেমন বুঝতেছেন দাম পাবে রসুন দিয়ে কৃষক, বাংলার কৃষক? না, রসুনেও তেমন দাম বাড়বে না, তবে রসুনের বাজার একটু বাড়তি, হালকা একটু বাড়তি। হালকা একটু বাড়তি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকে সর্বনিম্ন তবে রসুন কুয়া ভাঙা পড়ছে তো, রসুনের কুয়া বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা। 40 টাকা। হ্যাঁ, সর্বোচ্চ 40 টাকা, সর্বনিম্ন 35। আচ্ছা তাতে রসুনের কুয়া ভাঙা পড়ার কারণে তেমন বাজার বাড়বে না। এই বাজারেই মাল খাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। আজকের ভাইজান সর্বনিম্ন যে বাজার, মানে আস্ত রসুনের ভিতরে সর্বনিম্ন বাজারটা বলেন। সর্বনিম্ন আমরা বেচছি 54-55 টাকা। 54-55 টাকা। এটা কি ফরিদপুর? এটা ফরিদপুর। কত চলছে? এটা আমরা 54-55, সর্বনিম্ন 50 টাকাও বেচছি, কিন্তু এইটা না, এর আগে বেচছি। আচ্ছা কিন্তু আচ্ছা। এখনকার বাজার আছে 54-55। আপনি একজন আড়তদার, একজন ব্যবসায়ী, জি কিন্তু কথা হচ্ছে এখানে যে আপনারা তো অবশ্যই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তালিকা সবসময় খবর রাখেন, আপডেট জি রাখেন। জি। আলু নিয়ে কি রেখেছেন, নতুন আলুর বিষয়টা একটু জানাবেন। নতুন আলু এখনো মার্কেটে আসে নাই, তবে পুরান আলুর বাজার একটু ভালো। 18 থেকে 20 টাকা বাজার আছে সর্বোচ্চ। যাক, আলহামদুলিল্লাহ একটু বাড়ছে। হ্যাঁ, কৃষক যারা, তারা একটু মনে আশ্বাস পাইছে যে আমাদের মালের দাম একটু বেশি হলেও শেষ পর্যায়ে এসে পাইছি। তবে আলুর বাজার এরপর থেকে আর মনে হয় বাড়বে না। বাড়বে না। এরপর থেকেই নতুন আলু চলে আসবে। আচ্ছা, নতুন আলু এই মুড়ি কাটা পেঁয়াজের সাথে সাথে চলে আসবে। চলে আসবে। জি আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আপনাকে জি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।